মানুষ বড় পেরেশান, একবার এদিকে যায় আর ওদিকে যায়। একজন আল্লাহওয়ালা লোক দরকার, যেই লোকটার মাধ্যমে এই মাইয়েক লোকটাকে গোসল করানো হবে। আর এই মাইয়াকের সুন্দর করিয়া জানাজার ইমামতি করানো হবে। কেউ সাহস পায় না, কারণ কেউ তো পারে না জানাজার নামাজ কেমনে পড়াইবে। এমন সময় তাকায়া দেখে তাদের বাড়ির পাশ গিয়া আল্লাহর ওয়ালা একজন লোক যাইতেছে, যার মাথার ভিতরে টুপি, যার পরনের ভিতরে জুব্বা। কিন্তু ওই লোকটা আলেম নয়, ওই লোকটা হলো একজন সাধারণ অফিসের চাকরিজীবী লোক। লোকেরা কাকায়া গেছে মাথার ভিতরে টুপি, পরার ভিতরে সুন্নতি জামা। ওই লোকটাকে গারো করে ডাক দিয়া বলে, ভাই উঠায় আপনি রওনা হয়েছে। লোকটা ডাক দিয়া বলে, ভাই আমার অফিসের সময় হয়ে যাইতেছে, আমি আমার অফিসের দিকে রওনা হয়েছি। লোকের জড়ো হয়ে ধরলেন, বললেন, ভাই আমার এলাকায় আমার বাড়িতে একটা লোকের ইন্তেকাল হয়ে গেছে। এই লোকটাকে কাফন পরানোর মতো, জানাজা পরানোর মতো একটা আল্লাহর বান্দাও খুঁজে পারি না, আমরা নিজেরাও জানি না। এখন আল্লাহর এই বান্দাটারে কতক্ষণ যাবত আমরা উপরে রাখবো? এই আল্লাহর বান্দা, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, একটু দয়া করিয়া এই লোকটার গোসল আর এই লোকটার জানাজার নামাজ আর এই লোকটার কাফন কাফন সারিয়ে একটু আপনি চলিয়া যাইবেন। আল্লাহর বান্দা ডাকিয়া কয়, ভাই আমার তো সময় নাই, আমার অবশ্যই কারাকারি যাইতে হবে। কিন্তু লোকেরা এমন ভাবে ধরছে, ওই লোকটা যাবার মতো আর কায়গা পায় না। এবার লোকটা গায়িকা কয়, ঠিক আছে চলো তোমাদের কাজটা সেরে গেই। আল্লাহর বান্দা বেশি কিছু জানতো না, অল্প কিছু জানতো। তা গিয়াই সুন্দর করিয়া এই আল্লাহর বান্দার গোসলটা শেষ করলেন। তারপরে আল্লাহর বান্দার সুন্দর করিয়া কাফন পরাইলেন। তারপরে আল্লাহর বান্দার জানাজার ইমামতি করলেন। জানাজার নামাজ পড়ানোর পর ওই আল্লাহর বান্দাকে কবরস্থ করলেন। সুন্দর করিয়া কবরের ভিতরে নামায়া গেলেন। ওই আল্লাহর বান্দা ওই মাইয়াকে সুন্দর করিয়া কবরের ভিতরে নামাইলেন। নামাইয়া বাঁশের চালি দিলেন, সুন্দর করিয়া সব কিছুর সমাধা করলেন। এবার আল্লাহর বান্দা ডাক দেয়, তোমাদের সব কাজ তো শেষ করে দিলাম, এবার আমাকে বিদায় দাও। মানুষের আগে দিয়া বলে, ভাই তুমি যে আমাকে উপকার করছো, এই উপকার তোমার উপকারের ঋণ আমরা পশ্চিম কালেও শেষ করতে পারবো না। ঠিক আছে ভাই, এখান দিয়া যাওয়ার সময় মাঝে মাঝে আইসো। আল্লাহর বান্দা চলিয়া যায়। তার অফিসের ভিতরে যখন ঢুকলেন, ঢোকার পরে পকেটের ভিতরে হাত লাগাইয়া একটা কাগজ বের করার জন্য চেষ্টা করলেন। যখন পকেটের ভিতরে হাত ঢুকাইল, দেখে কার পকেটে যে জরুরি কাগজটা ছিল, ওই কাগজটা খুঁজে পায় না। আল্লাহর বান্দা বড় পেরেশান, আল্লাহর বান্দা বড় চিন্তায় পড়িয়া যায়। ওই আল্লাহর বান্দা এবার দৌড়ায়, রাস্তায় রাস্তায় খোঁজে, ওই কাগজটা পায় না। এবার তার মাথার ভিতরে একটা কথা চলে আসলো, আমি যে মাইয়াটার কবরের ভিতরে নামাইলাম, হয়তো কবরের মাটি ফেলানোর সময় কোনো না কোনোভাবে আমার কাগজটা মনে হয় কবরের ভিতরে পড়িয়া যাইতে পারে। কারণ এত দূর খুঁজলাম, কোথাও আমার কাগজটারে আমি পাই নাই। আল্লাহর বান্দা এবার ওই এলাকায় চলে আসলো। আয়েশা গাছটায়, ভাই ও মুসলমান নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর বান্দা ওই বাড়িতে আসার পর এবার গাছটায়, ভাই তোমাদের
পকেটের মাইয়াকে যে আমি কবরে নামাইলাম, আমার পকেটের ভিতরে গুরুত্বপূর্ণ একটা কাগজ ছিল। আমার দিলটা সাক্ষী দেয়, মনে হয় আমার কাগজটা এই কবরের ভিতরে পড়িয়া গেছে। কারণটা কি জানি? আমি যত দূর পর্যন্ত আসছি সব জায়গায় তন্ন তন্ন করিয়া খুঁজছি। আমি আমার বাড়িতেও খুঁজছি, আমি আমার অফিসেও খুঁজলাম, কোথায়ও যাইয়া আমি আমার কাগজ পাইতেছি না। এরে ভাই, আমার দিলটা সাক্ষী দেয়, মনে হয় ওই কাগজটা ওই কবরের ভিতরে। ও ভাই, তোমাদের বিপদের ভিতরে আমি তোমাদের সঙ্গী হইলাম। এখন কি তোমরা আমার এই বিপদটা সারাইবা না? এই কাগজটা যদি হারায়া যায় তাহলে আমার চাকরিটা চলিয়া যাইতে পারে। এই মুসলমান ভাই, তোমরা কি আমার সহায় হইবানি? ওই মানুষগুলা গাকিয়া বলে, ভাই তাহলে এখন কি করার? ওই আবার কবরটার খনন করো, তাহলেই দেখবো আমার ওই কাগজটা কবরের ভিতরে পড়িয়া গেছে নি। আল্লাহর বান্দার রিকোয়েস্ট করার পর দেখলো এই লোকটা আমাদের বিপদে সহায় হয়েছে। এখন যদি আমরা কার বিপদে না হই তাহলে এরা মুসলমান কই রইল না। ওই আল্লাহর বান্দার কথা মতো ওই কবরটা খনন করা শুরু করিয়া গেল। আস্তে আস্তে করে কোদাল গিয়া মাটিগুলা সরানো আরম্ভ করে। তারপরে কবর খনন করার পর ওই কবরের পাশ আস্তে আস্তে করে ফাঁক করা শুরু করিয়া গেল। আস্তে আস্তে যখন কবরটা পুরা খনন করলো, তাকায়া দেখে ওই লোকটার কথা মতো ওই কাগজটা কবরের ভিতরে মাইয়াকের পাশে পড়ে আছে। কিন্তু ঘটনা সেটা নয়। ওই কবরটা যখন খনন করছে, ওই কবর থেকে মেশকে আম্বুরির গেরান কিন্তু কেউ কাউকে বলতেছে না। কারণ কিছু কয়েক ঘন্টা আগে এই মাইয়াকে কবরের ভিতরে নামাইলাম, আমরা তো কবরের ভিতরে গেরান পাই নাই। কিন্তু এই এখন এই কবরের ভিতরে মেশকে আম্বরের গেরান কই থেকে আসলো? এই জন্য কেউ কাউকে বলে না। এবার কবরে মাটি দেওয়ার পর ওই আল্লাহর বান্দা গাকিয়া জানায়, এ ভাই আমরা যে কবরটা খনন করলাম, বলো বলো তোমরা কি মেশকে আম্বরের গেরান পাইছো নি? এখন সবাই বলা বলে শুরু করে গেল, ভাই তুমি যখন কবরের মাটিটা সরাইতেছো তখন থেকেই মেশকে আম্বরের গেরান আমরা পাইতেছি, কিন্তু ভয় কেউ কাউকে বলি নাই রে ভাই। ওই আল্লাহর বান্দা কয়, ওই মাইয়াকের কবরটা খনন করলাম, ওই কবরের ভিতর থেকে মেশকে আম্বরের গেরান পাইছি। সবাইকে বিদায় করিয়া গায়, ওই আল্লাহর বান্দা বাড়িতে চলিয়া যায়। ওই আল্লাহর বান্দা বাড়িতে যাওয়ার পর রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, ওই আল্লাহর বান্দা যতই ঘুমানোর চেষ্টা করে ঘুম চোখে আসে না। অন্তরের ভিতরে একটা কথা, এই আল্লাহর বান্দার কবরের ভিতরে একটা মেশকে আম্বরের গেরান, এটা সাধারণ কিছু হবে না, নিশ্চয়ই আল্লাহর বান্দার কিছু কবুলিয়ত আছে, যার কারণে আল্লাহ তাআলা এই সম্মান দান করেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বান্দার ঘুম চোখে আসে না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, এবার আমি এই মহিলার কাছে যাব, এই লোকটার স্ত্রীর কাছে যাব। কারণটা কি জানেননি? প্রত্যেকটা মানুষের সবচাইতে ভালো খারাপ দিকগুলা বলতে পারে তার স্ত্রী। ওই লোকটা চিন্তা করলো, আমি এই লোকটার মহিলার কাছে যাইয়া জিজ্ঞাসা করব, এই আপনার স্বামীর কি এমন আমল যার কারণে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে। এবার আল্লাহর বান্দা দৌড়ে যায়, ওই মহিলার কাছে যাইয়া হাজির। ওই মহিলাকে পরগার আড়াল থেকে ডাক যায়, এ মহিলা, আমি
তোমার স্বামীর জানাজার ইমামতি করেছি, আমি তোমার স্বামীর কবরে নামাইছি, আমি তোমার স্বামীকে গোসল করাইছি, আমি তোমার স্বামীকে কাফন পরাইছি। ও মহিলা, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই, তুমি কি আমাকে সঠিক তথ্যটা দিতে পারবানি? মহিলা কাকিয়া কয়, ভাই আমার স্বামীর লাশ দীর্ঘ সময় করে উপরে পড়ে আছিল, কেউ আমার স্বামীর পাশে আসে না, কবরে নামানোর লোক পাই না, দাফন পরানোর লোক পাই না, জানাজার ইমামতি করার জন্য লোক পাই না, কিন্তু আপনি আমার স্বামীর সব কাজ করেছেন। হে ভাই, তুমি যেই প্রশ্ন করো, যদি আমি সত্যি বলতে পারি তাহলে অবশ্যই তোমাকে সঠিকটা বলবো। আল্লাহর বান্দা গায়, মহিলা তোমার স্বামী একজন কৃষক লোক ছিল, এমনকি আমল তার ভিতরে, তার কবরটা যখন আমরা দ্বিতীয়বার খনন করলাম, ওই কবরের ভিতর থেকে মেশকে আম্বরের ঘেরান পাইছি। ও মহিলা, একটু বলো তোমার স্বামীর কি এমন আমল যার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে ফেলছে? এবার মহিলা ঘরকে কি আওয়াজ দেয়, ও ভাই আমার স্বামীর কেমন কোন আমল নাই, আমার স্বামী একজন কৃষক লোক, আমার স্বামী পড়ালেখা কিছুই জানতো না, একজন রাখাল লোক ছিল, একেবারে সাধারণ লোক ছিল, তার কেমন কোনো শিক্ষা দীক্ষা কিছুই ছিল না, একেবারে মূর্খ লোক ছিল। আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার স্বামী বড় আল্লাহওয়ালা ছিল, এটা সাধারণ আমল আমার চোখে ধরার মতো এমন কোনো বিশেষ আমল দেখি নাই, কিন্তু একটা জিনিস আমার স্বামী প্রত্যেকটা দিন করতো। আল্লাহু আকবার। আমার স্বামী প্রত্যেকটা দিন একটা জিনিস করতো। লোকটা ডাক দিয়া কয়, বোন বলো বলো সেই কাজটা কি? ওই মহিলা ডাক দেয়, ও ভাই আমার স্বামী এশারের নামাজ আগায় করতো, নামাজটা আগায় করিয়া যখন ঘরের ভিতরে হাজির হইতো, আয়েশা কাকের ভিতর থেকে আল্লাহর কোরআনটারে সুন্দর করিয়া নামাইতো। আমার স্বামী ওই কোরআনের প্রত্যেকটা লাইনের ভিতর গিয়া বুলাইতো, আর আমার স্বামী কাঁদতো, আর আল্লাহকে ডাক দিয়া বলতো, মালিক তোমার কোরআনটার তো আমি পড়তে পারলাম না, আয় আল্লাহ তোমার কোরআনটার তো আমি শিখতে পারলাম না, আয় আল্লাহ কোরআন তো আমি শিখতে পারলাম না রে মুসলমান। এই বলতো আর কোরআনের প্রত্যেকটা লাইনের ভিতর গিয়া হাত বুলাইতো, আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়িয়া ছেড়িয়া কাঁদতো, আর ডাক দিয়া বলতো, আল্লাহ এটা তো তোমার কোরআন, তোমার কালাম আল্লাহ পড়তে পারলাম না, আয় আল্লাহ কিয়ামতের দিন তুমি আসামির কাঠগড়ায় আমার গার করায়ও না। এই বলিয়া বলিয়া আমার স্বামী প্রত্যেকটা দিন এই কোরআনটারে হাত বুলাইতো, আর জোরে কাঁদতো, আর বুকের ভিতরে কোরআনটারে নিয়া সম্মান করতো, আর চোখের পানি ফেলতো, আর কোরআনটারে বারবার বারবার চুমু খাইতো, আর আল্লাহর দরবারে কাঁদতো, আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তোমার কোরআনটারে তো পড়তে পারলাম না। ওই লোকটা ডাক দিয়া কয়, মহিলা যেই কোরআনটারে সে হাত বুলাইতো, ওই কোরআনকে একটু আমার কাছে আনিয়া গাও। ওই লোকটা যখন বলল, আল্লাহর ওই কোরআনটা কার হাতের ভিতরে গেল, আল্লাহর বান্দা কোরআনটারে যখন উল্টাইলো, তাকায়া দেখে লোকটা বারবার বারবার হাত বুলানোর কারণে কোরআনের প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুলের দাগগুলো উলিয়াছে। এবার ওই লোকটা ডাক দিয়া জাগায়, এর মহিলা আর কোনো আমল
একমাত্র কোরআনকার মহব্বত আর ভালোবাসা দেওয়ার কারণে আল্লাহ তাআলা কার এত সম্মান দান করছে। এই জন্য নবীর উম্মতের গান আল্লাহর কোরআন বড় দামি। আর যারা এই কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইবে আল্লাহ তাআলা ওই বান্দার গামি আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলুন আমিন। এই জন্য এই ময়দান কিসের ময়দান? কোরআনের ময়দান। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা এই ময়দানের দাম বাড়ায় গেছে, ঠিক না? জোরে কোন। এই জন্য যারা আজকে পারলাম আমরা খুশি না বেজার? আজ যারা আজকে পারে নাই তারা হতভাগ, তারা তাদের কপালে নসিব নাই আল্লাহর কোরআনের ময়দানে বসা, ঠিক না? জোরে কোন। আমল করার জন্য নসিব লাগে, আমল করার জন্য কবুলিয়ত লাগে, ঠিক না? জোরে কোন। কারণ হাজার হাজার মানুষ এখনো ঘরে বাড়িতে আছে, তারা আসতে পারে, ঠিক না? জোরে কোন। এই জন্য যারা এখনো বাড়িতে আছেন, বাহিরে আছেন, আমি অনুরোধ করব চলে আসুন। কোরআনের ময়দানে বসলেই সাথে সাথেই আল্লাহ তাআলা দাম বাড়ায়া দিবে, আমল নামায় নেকি ঢোকানো শুরু করবে, ঠিক না? জোরে কোন। আজকে দুনিয়ার জন্য এত পরিমাণ পাগল হয়েছেন, দুনিয়ার জন্য দিন নাই, রাত নাই, সময় নাই, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, সারাক্ষণ খালি দুনিয়ার জন্য দৌড়াও, আখিরাতের খবর রাখলা না। এটা কি প্রকৃত মুসলমানের কাজ হতে পারে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কতক্ষণ ঠিক কিনা রাখি গিয়ে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ টাঙাই, হালাল হারাম দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, কতক্ষণ ঠিক কিনা রাখি গিয়ে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ টাঙাই, হালাল হারাম দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কতক্ষণ ঠিক কিনা হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে আছে মনে হয় আম্মু বেটি আছে নাই, কাফনের পকেট আছে, তুই একটু দৌড়া দৌড়ি কেন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কতক্ষণ ঠিক কিনা এরে নবীর উম্মতের দল। এই জন্য পাগল হইবা তো আল্লাহর পাগল হও, পাগল হইবা তো আমার নবীর পাগল হও, কতক্ষণ ঠিক কিনা আল্লাহর পাগল যদি হতে পারো, আল্লাহ বলে বান্দা তোমার চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কারণ নাই। যারা আল্লাহর ওলি হতে পারবে তাদের ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, কতক্ষণ ঠিক কিনা পাগল হইবা তো নবীর পাগল হও। যেই মায়ার নবী উম্মতের জন্য বড় পাগল, যেই মায়ার নবী উম্মতের জন্য দিন নাই রাত নাই, সময়ের কোনো মূল্য নাই। মায়ার নবীর কাছে মূল্য শুধু উম্মত উম্মত উম্মত। যেই মায়ার নবী উম্মতের জন্য বড় পেরেশান, উম্মতের জন্য বড় প্রেম, উম্মতের জন্য খালি কান্না কাটি। আল্লাহর নবী অজরে কাগে, সাহাবায়ে কেরাম বলে নবী আপনার পূর্বের গুনাহ ভবিষ্যতের গুনাহ সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছে, ও মায়ার নবী আপনি কেন কান্না করেন? মায়ার নবী ডাক দেয়, ও সাহাবায়ে কেরাম আমার গুনাহগার উম্মতের কি হবে?
মায়ার নবী বড় পেরেশান হয়ে যায় একটু উম্মতের জন্য। এর নবীর উম্মতের গল যে মায়ার নবী উম্মতকে এত ভালোবাসতো, ওই মায়ার নবীকে আমরা কি পরিমাণ ভালোবাসলাম, কথা কোন ঠিক কিনা? আমার মালিক জানায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার মালিক জানায়, এর নবীর উম্মতকে দল, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার মায়ার নবীর অনুকরণ করো, আমার নবীকে ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাইবে। এর নবীর উম্মতের দল, আমাদের প্রেম ভালোবাসা সর্বপ্রথম এক নম্বর হবে আল্লাহর জন্য। কার জন্য? চিল্লায়া বল। যে মায়ার আল্লাহ, তুমি আমি যখন মায়ের পেটে, ওই পেটের ভিতরে কেউ নাই, ওই মায়ের গর্ভে তুমি আমি যখন ছিলাম কেউ সেদিন আপন ছিল না। আমার মাওলা তোমার অক্সিজেন খাওয়ায়া বাঁচাইছে, আমার মাওলা তোমার যা কিছু দরকার, আমার মাওলা তোমার সব কিছু মায়ের পেটে সাপ্লাই গেছে। আমার মালিক তোমার অসুবিধা হয় এমন কিছুই করে নাই, যা যা তোমার প্রয়োজন সব কিছু আমার মাওলা তোমার গেছে। মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে তুমি আমি আসলাম, কি খাইব? খাবার মতো কিছু নাই, দুনিয়ার কোনো খাবার এলাও নাই, কিছুই তুমি আমি খাইতে পারবো না। কি খাবার খাইব তাও আমার মালিক ঠিক করিয়া গেল। এ গয়ার আল্লাহ, আমি তোমার জন্য মায়ের স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করিয়া গেল। কেমন দুধ দিল আমার মালিক, যে দুধটা ঠান্ডাও না গরমও না। আল্লাহ যদি দুধটার গরম দিত জিহ্বা পুড়িয়া যাইত, আবার যদি ঠান্ডা দিত তাহলে ঠান্ডার কারণে বাচ্চা খাইতে পারত না। কিন্তু আমার মালিক এত সুন্দর, এত সুস্বাদু একটা দুধ তোমার আমার মায়ের স্তনে দিল। এই বাঙ্গা সেই আল্লাহকে কেমনে তুমি বলিয়া যাও, কথা কোন ঠিক কিনা? আমার মালিক ডাক দিয়া কয়, তোমার সুন্দর সুস্বাদু দুধের ব্যবস্থা করলাম, তারপরে তুমি সুন্দর করিয়া করিয়া তোমাকে আমি মায়ের স্নেহ দ্বারা আস্তে আস্তে বড় করলাম, তোমার শরীরে শক্তি দান করলাম। তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, তোমার হাতের ভিতরে শক্তি নাই, পায়ের ভিতরে শক্তি নাই, আমি আল্লাহ তোমাকে শক্তি দান করলাম, সব ক্ষমতা দান করলাম। সেই আল্লাহকে ভুলিয়া গেলে চলবে কতক্ষণ ঠিক কিনা? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, কথা কোন ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠা তোমার অবদান, কথা বলেন ঠিক কিনা? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে ওঠা তোমার অবদান। বন্ধু হয়ে চিরদিনী, বন্ধু হয়ে চিরদিনী থেকো গো সহায়,
তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। কার কি আর থাকতে পারে, কার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। আল্লাহ হলেন সবচাইতে প্রিয় বন্ধু। আল্লাহর মতো আপন দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। আল্লাহ হইল সবচাইতে বড় আপন, আল্লাহর পরে সবচাইতে বড় আপন একমাত্র আমার আপনার মায়ার নবী। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পাইতে চাও তাহলে আমার নবীর অনুসরণ অনুকরণ করো। আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা তোমার আমার অন্তরের ঢুকে ঢুকাও। এর নবীর উম্মতের দল আজকে ভালোবাসা হইল ওই নেইমারের জন্য, আজকে ভালোবাসা হইল ওই মেসির জন্য, যার কারণে যুবক ভাইরা মেসির মতো চুল কাটে, নেইমারের মতো চুল কাটে। আজকে ভালোবাসা হলো শাহরুখ খানের জন্য, যার কারণে সুন্নতি লেবাস পরতে পারে না। গায়ের ভিতরে এমন একটা গেঞ্জি লাগায় যে গেঞ্জির উপরে শাহরুখ খানের ছবি লাগানো আছে নাই? অভাব নাই যুব সমাজ। আজকে বিভিন্ন মানুষের অনুসরণ অনুকরণ করে, কিন্তু এর যুবক ভাই অভিজ্ঞ বাবা যে মায়ার নবী সারাটি সময় সারাক্ষণ উম্মতি উম্মতি বলিয়া কাটত, ওই মায়ার নবীর অনুসরণ অনুকরণ মহাব্বত আমাদের অন্তরে নাই। এর নবীর উম্মতের দল কেমন মহাব্বত তর্ক আমার মায়ার নবী। একটা উদাহরণ দিলে বুঝবেন মুসলমান। আল্লাহর নবী যখন ইন্তেকাল করিয়া চলিয়া যাইবে, মায়ার নবীর যখন ইন্তেকাল হবে, আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায়া দেয়, ও জিব্রাইল যাও আমার মায়ার নবীকে যাইয়া জিজ্ঞাসা করো আমার মায়ার নবী আরো কিছুদিন কি দুনিয়ার জমিনে থাকতে চায় নাকি আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য সাক্ষাতের জন্য রেডি হয়ে আছে, সে কি তার রফিকে আলার কাছে চলে আসবে কিনা, নাকি আরো কিছুদিন দুনিয়ার জমিনে থাকবে। এর নবীর উম্মতের দল আজরাইল জিব্রাইল কাহার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু মায়ার নবীর বরকত, মায়ার নবীর মুজিজা আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠাইলেন। জিব্রাইল আমিন আয়েশা আমার নবীকে জিজ্ঞাসা করে, ও হাবিব আপনার আল্লাহ আপনাকে সালাম জানাইছে, আপনাকে স্বাগতম জানাইছে। ও মায়ার নবী আপনি ইচ্ছা করলে রফিকে আলার কাছে চলিয়া যাইতে পারবেন, আবার যদি আপনি ইচ্ছা করেন আপনি কিছুদিন দুনিয়ার জমিনে থাকতে হবে। মায়ার নবী ডাক দেয়, এর জিব্রাইল মৃত্যু তো অনিবার্য, মৃত্যুর স্বাদ সকল মানুষকেই গ্রহণ করতে হবে, তাহলে আমি মায়ার নবী কেন দেরি করব? আর আল্লাহ তাআলা যেহেতু আমাকে দাওয়াত করেছে কার রফিকে আলার সান্নিধ্যে নিয়ে যাইবে, তাহলে আমার দেরি করার কোনো অবকাশ নাই। ও আজরাইল, ও জিব্রাইল, যাওয়ার আগে আমার কিছু শর্ত আছে, কিছু জিনিস আল্লাহর কাছে জানবার বড় ইচ্ছা আছে। জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে যায়, যাইয়া ডাকে, মালিক আপনার পয়গম্বর আপনার সান্নিধ্যে আসতে রাজি, কিন্তু আসার আগে আপনার মায়ার নবীর কিছু কথা আপনার সঙ্গে আছে। আল্লাহ তাআলা বলে, এ জিব্রাইল যাও, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করব। আল্লাহ তাআলা মায়ার নবীকে ডাক দেয়, মায়ার নবী আপনি রফিকে আলার কাছে আসবেন, আপনার কিসের শর্ত বাকি আছে? মায়ার নবী ডাক দেয়, ও রব্বুল আলামিন আমি তো আপনার কাছেই চলিয়া যাইব, কিন্তু যাওয়ার আগে
আমি আমার উম্মতকে কার কাছে ফালিয়া যাইব? কে আমার উম্মতকে দেখবে? আমার উম্মতের দায়িত্বটা আল্লাহ কে নিবে? মায়ার নবীকে আমার মালিক ডাকিয়া কয়, মায়ার নবী সারাটি জীবন উম্মতের জন্য বড় পেরেশান ছিলেন, উম্মতের জন্য ওই কায়েফের জমিনে আপনি রক্ত ঝরাইলেন, আপনি উহুদের ময়দানে রক্ত ঝরাইলেন। এখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হইবেন, তারপরে উম্মতের কথা আপনি সরাইতে পারেন না। মায়ার নবী ডাকে, রব্বুল আলামিন আমার তো দুনিয়ার জমিনে কিছু নাই, আমি তো শুধু উম্মত নিয়ে বেঁচেছিলাম। আমার উম্মত যদি জাহান্নামী হইয়া যায় তাহলে আমি পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকবো না। ওগো মালিক, আপনার কাছে আমি চলিয়া যাইব, আমার কোনো আপত্তি নাই, আপত্তি নাই। কিন্তু মায়ার আল্লাহ বলেন তো আমার উম্মতের জামিনদার কে হইয়া যায়? আমার মালিক ডাকিয়া কয়, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই গো পয়গম্বর, আপনি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর আপনার উম্মতের জামিনদার আমি মালিক হইয়া যাইব। ও পয়গম্বর তাহলে আপনার চলবে নি? আল্লাহর পয়গম্বর জানায়, আল্লাহ তুমি যদি জামিনদার হও তাহলে আমার কোনো সমস্যা নেই গো আল্লাহ, আমি আপনার গাকে সারা গিয়া দুনিয়ার জমিন ত্যাগ করতে রাজি। এবার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইলেন, আজরাইল যাও আমার বন্ধু আমার জন্য সাক্ষাতে চলে আসবে, রফিক আলার কাছে চলে যাইবে। ও আজরাইল যাও আমার পয়গম্বরের অনুমতি নিয়া তারপরে কার জানটা কবজ করবা। এর নবীর উম্মতের দল দুনিয়ার জমিনে কোন মানুষের কাছে আজরাইল আসার পর কাহার কাছে আজরাইল অনুমতি নিবে নি? আরে চিল্লা এখন অনুমতি নিবে না? না অনুমতি নিবে না। আজরাইল যখন সময় হইয়া যাইবে, মায়ের সামনে সন্তান নিয়ে যাইবে, সন্তানের সামনে বাবাকে নিয়ে যাইবে, সন্তানগুলা চিৎকার করবে আর ডাক দিবে, বাবা তুমি আমাদের সামনে কোথায় বিদায় হয়ে যাইতেছ? সন্তান যতই চিৎকার করবে ওই বাবা কথাও বলতে পারবে না, বাবাকে মুখের ভিতরে পানি দিবে, গাল বেবে পানি পরকে খাইবে, হাত নাড়াইতে পারবে না রে মুসলমান, পাও নাড়াইতে পারবে না, কিছুই নাড়াইতে পারবে না। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একটা দুর্বল, যেই মানুষটা দুনিয়ার জমিনে দম্ভ করিয়া চলতো ওই মানুষটা মৃত্যুর সময় এত অসহায়, এত অসহায় হয়ে যাইবে, ওই লোকটার আপন বলতে কেউ থাকবে না। যত আপন তার পাশে বসে থাকবে তার উপকার কিছুই করতে পারবে না। ওই সময় বান্দার আমলের খেলা শুরু হয়ে যাইবে। বান্দার আমল যদি ভালো হয় ওই বান্দার নাজ নিয়ামত মৃত্যুর সময় তার জন্য সব সুসংবাদ শুরু হয়ে যাইবে। মৃত্যুর সময় জান্নাতি বান্দার পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে, সুন্দর সুগ্রামওয়ালা রুমাল নিয়ে আসবে, জান্নাত থেকে সুসংবাদ নিয়ে আসবে, আর ডাক দিবে, বান্দা টেনশন করার কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দার পাশে বৈশা তাকে সান্ত্বনা দিবে, তাকে সান্ত্বনা দিবে। আমার মালিক ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, যেই বান্দা দুনিয়ার জমিনে জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আর আমি আল্লাহকে পাওয়ার জন্য
যেই বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করে নাই ওই বান্দাকে আমার জান্নাতটা দেখায়া গে আল্লাহর রহমতের ফেরেশতারা তখন ওই মৃত ব্যক্তির সামনে জান্নাতটা ঘুরাইতে থাকবে। জান্নাতটা ঘুরায়া ওই আল্লাহর বান্দাকে দেখাইবে। আর আল্লাহর বান্দাকে বড় মোহাব্বত, আর ওই আল্লাহর বান্দা এত খুশি হবে ওই বান্দা মৃত্যুর কথাও ভুলিয়া যাইবে। এরে নবীর উম্মতের দল, এরে যুবক ভাই, এ কলিজার টুকরা যুবক, ভালো করিয়া শোনো। ওই মায়ার নবীকে যখন আজরাইল আইসা বললেন, মায়ার নবী আপনার সময় শেষ হয়ে আসছে, মৃত্যুর জন্য তৈরি হন। মায়ার নবী মৃত্যুর জন্য তৈরি। মায়ার নবী ডাক দিয়া বলে, আমার সাকরাতুল মাউত শুরু করিয়া দাও। আল্লাহর পয়গম্বরের মৃত্যুর জন্য, আল্লাহর পয়গম্বরের মৃত্যুর জন্য যখন আজরাইল হাতটাকার বুকের ভিতরে রাখলেন, আল্লাহর পয়গম্বর চিৎকার মারিয়া উঠলেন, ডাক দিয়া বলে, ভাই আজরাইল তুমি যে মৃত্যুর জন্য আমার বুকের ভিতরে হাতটা রাখলা, আমার মনে হয় আমার বুকের উপরে পাহাড় দিয়া চাপা দিছো। এবার মায়ার নবী ডাক দেয়, এরে আজরাইল আমার মৃত্যু যেই কষ্ট তুমি দিতেছো এটা আমি পয়গম্বর সহ্য করতে পারবো, কিন্তু ও আজরাইল তোমার কাছে আমি জানতে চাই আমার উম্মতকে যদি মৃত্যুর সময় এই পরিমাণ কষ্ট দেওয়া হয়, আমার উম্মত বেঈমান হয়ে মারা যাইবে। মৃত্যুর যন্ত্রণায় ছটপট করতে আমার উম্মত ঈমান হারা হয়ে মরতে পারে। এ আজরাইল যাও আমার আল্লাহর কাছে যাও, যাইয়া বলো আল্লাহ তাআলা আমার উম্মতের মৃত্যুর সময় কষ্টটা যেন কমায় দেওয়া হয়, না হয় আমার উম্মত সহ্য করতে পারবে না। আজরাইল যায় বলে, আল্লাহ আপনার নবী মৃত্যুর সময় আপনার কাছে জানতে চায় আপনার বন্ধুর উম্মতের মৃত্যুর সময় যেই যন্ত্রণা, যেই কষ্ট দেওয়া হয়, এই কষ্ট আপনার নবী মানতেছে না, কারণ আপনার নবীর উম্মত ঈমান হারা হয়ে বেশিরভাগ মরতে পারে। যার কারণে আল্লাহ আপনার কাছে জানতে চায় আপনি কষ্টটা কারে কমায়া দিবেন কিনা। এবার আজরাইল যায় আল্লাহকে বলে, আল্লাহকে বলার পর আমার মালিক ডাকিয়া জানায়, ও জিবরাইল, ও আজরাইল যাও আমার বন্ধুকে যাইয়া বলো বন্ধুর মৃত্যুর সময় বন্ধু কার পরিবারের খবর নেয় নাই, আমার বন্ধু কার আত্মীয়র খবর নেয় নাই, হাসান হোসেনের খবর নেয় নাই, ফাতেমার খবর আল্লাহর নবী নেয় নাই। আমার নবী মৃত্যুর সময়ও উম্মতের জন্য এত পেরেশান, এত ব্যস্ত হয়ে পড়ছে কেন? ও আজরাইল যাও আমার বন্ধুকে যায় বলবা আমার বন্ধুর উম্মত যোগী ওই দুনিয়ার জমিনে একমাত্র কোরআন কারে মানিয়া নেয়, আর আপনি পয়গম্বরের সুন্নতের আদর্শ অনুযায়ী চলে, আপনি নবীকে মুহাব্বত করে, আল্লাহর ভালোবাসা হাসিল করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার মৃত্যুকে এত সুন্দর করিয়া দিবে। হাদিসের মধ্যে বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যুকে এত সুন্দর হয়ে যাইবে। কেমন মৃত্যু হবে মুমিনের? একটা বাচ্চা মায়ের কোলে যখন দুধ খাইতে থাকে, দুধ খাইতে খাইতে আস্তে আস্তে করে সন্তানটা ঘুমায়া যায়, আমার মায়ার নবী জানায় ওই উম্মত যদি আল্লাহর হুকুম মানিয়া চলে আর পয়গম্বর মুহাম্মদের অনুকরণ করিয়া চলে, তাহলে আল্লাহ তাআলা ওই উম্মতের মৃত্যুর কষ্ট কমায়া দিবে।
এই জন্য মায়ার নবী উম্মতের জন্য এত পেরেশান, এত পরিমাণ ভালোবাসা, কিন্তু ওই নবীর জন্য আমাদের কিঞ্চিত পরিমাণও মহাব্বত নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর মহাব্বত অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। কি কিনা জোরে কোন? নবীর আদর্শ মাইনা, নবীর সুন্নত তরিকায় চইলা যারা চলবে তারাই সত্যিকার আশিকে রাসূল, তারাই সত্যিকার রাসূলের মহাব্বতের উম্মত। আর নবী বলেন, যারা আমার সুন্নতের অনুসরণ অনুকরণ করে তারা আমার নবীকে ভালোবাসলো, আর তারাই আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, সময় সংক্ষেপ, আর বাড়াতে পারলাম না, আলোচনা এখানে শেষ করতে হলো। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নতের আদর্শ অনুযায়ী চলবার মতো তৌফিক দান করেন। সকলে আমিন।